হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওমস চয়েস। আজ যে ভিডিওটা আমরা নিয়ে এলাম সেটার নাম অচেনা ক্যানভাস। এই ভিডিওটা আমরা বানিয়েছি সারা কলকাতার প্রতিমা শিল্পী এবং তাদের শিল্পালয় নিয়ে। অনেকেরই মনে হতে পারে হঠাৎ এই ভিডিওটা এখন কেন, কারণ অনেক জায়গাতেই আমরা পুজোর আগে এই ভিডিওগুলো দেখে থাকি। দেখি প্রচুর মানুষের ভিড়, প্রচুর প্রতিমা, প্রচুর ব্যস্ততা, প্রচুর আনন্দের বাজনার সাথে কিভাবে প্রতিমা নিয়ে যাওয়া হয় প্রত্যেকটি প্যান্ডেলে প্যান্ডেলে। কিন্তু এই ব্যস্ততার পরেও তো এই শিল্পীরা থাকে তাদের শিল্পালয়। তো একবার দেখে নেওয়া যাক না পুজোর পর কেমন লাগে সেই জায়গাগুলো দেখতে। আমরা যে শিল্পালয়গুলোই দেখলাম সেখানে সর্বত্র পড়ে আছে কাঠামো, খোলা বিছুলি, মাটি। কারণ তারা যে সবাই অপেক্ষা করছে নতুন করে সেজে ওঠার জন্য, এবং আমাদের শিল্পীরাও অপেক্ষা করছে তাদের শিল্পকে নতুন করে মেলে ধরার জন্য। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে এই ভিডিওটা করার সময়, কারণ কিছু মাস আগেই এখানে ছিল মানুষের কোলাহল, সারি সারি প্রতিমা, কিন্তু আজ সবই যে শূন্য। যেদিকেই চোখ যাচ্ছে কেমন যেন সবাই অপেক্ষা করছে নতুন করে সেজে ওঠার। জানতে পারলাম বৈশাখ মাস থেকে দুর্গা ঠাকুর বানানো শুরু হবে এবং তার সাথে আবার শিল্পীদের ব্যস্ততাও বাড়বে। আর তাই তার আগে অধীর অপেক্ষায় সবাই রয়েছে নতুন ভাবনা, নতুন চিন্তাধারা নিয়ে। আমরাও সেই অপেক্ষায় রইলাম নতুন সাজে প্রতিমাকে দেখার জন্য এবং শিল্পীদের শিল্পকে সম্মান জানানোর জন্য। অপেক্ষায় রইলাম নতুন করে সবকিছু সেজে ওঠার জন্য। অপেক্ষায় রইলাম আমাদের পশ্চিমবাংলার সবথেকে বড় আনন্দের উৎসবের জন্য। এই ভিডিওটির নাম অচেনা ক্যানভাস ঠিক এটা ভেবেই আমরা রাখলাম, কারণ এই শিল্পীদের শিল্পালয় আমাদের অনেকেরই অচেনা এবং আজ এই ক্যানভাসে নেই কোনো রং। কিন্তু আমাদের অপেক্ষা তো থাকবেই, কারণ মা দুর্গা যে প্রত্যেক বছর আমাদের সাথে আনন্দ করতে আসেন। তাই বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা অন করে অল করে নিও। আমরা আবার ফিরে আসব নতুন একটি ভিডিও, একটি ব্লগ নিয়ে। আজ তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।